আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের 2022 সালের পরীক্ষা হওয়া কিছু প্রশ্ন সমাধান করব গণিতের। তো এখানে লেখা আছে 1 নম্বর প্রশ্নে x - y = 2 এবং xy = 24 হলে x + y হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো এটা একটা মান নির্ণয়ের সূত্র। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে মান নির্ণয়ের সূত্র জানা লাগবে। আমরা জানি হচ্ছে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা ab দ্বারা সবসময় পড়তাম, তাই আমরা abটাই মুখে মুখে বলি। আর এর জায়গায় x হবে আর বির জায়গায় হচ্ছে y হবে, এতটুকুই জাস্ট কনভার্ট করা হয়েছে। তো এখানে এর মানটা দেওয়া আছে x - y এর মান দেওয়া আছে 2, এরপর দেওয়া স্কোয়ার ইন্টু 4 × x এর মান দেওয়া আছে 24, 2কে স্কোয়ার করলে হয় 4 আর 24কে 4 দ্বারা গুণ করলে হয় 96, এটা যোগ করলে হয় 100, তাহলে হচ্ছে উত্তর হলো আমাদের 100। ঠিক আছে। এখানে যদি প্রশ্ন বলতো যে শুধু x + y এর মান নির্ণয় করো, তখন জাস্ট আমরা লাস্টের লাইনে এসে আমরা x + y = ওই 100কে রুট করতাম। তো 100কে রুট করলে অ্যান্সার আসতো 10। তো প্রশ্ন যদি বাই চান্স ঘুরে দেয় বা এক লাইন বাড়ায় অন্যটা জিজ্ঞেস করে, তখন একই জিনিসের খেলে লাস্ট লাইনে এসে ওই সংখ্যাটাকে রুট করতে হবে, মানে বর্গমূল করতে হবে। আশা করি সবাই বুঝছো। পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নতে বলছে যে এখানে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? তো এখানে অপ্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হচ্ছে যে ভগ্নাংশের হর ছোট লব বড়। আমরা জানি একটা ভগ্নাংশের উপরের অংশটুকে বলা হয় হচ্ছে লব আর নিচের অংশটুকুকে বলা হয় হচ্ছে হর। তাহলে যে ভগ্নাংশের হচ্ছে লবটা বড় হবে, হরটা ছোট হবে, তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। সেই হিসেবে কিন্তু উত্তর ক নম্বরটা সঠিক উত্তর। বাকিগুলো খেয়াল করে দেখো, যেখানে 1 নম্বরটা হচ্ছে মানে 1/2 লেখা আছে, সেটা হচ্ছে অবশ্যই লব ছোট হর বড় দেখা যাচ্ছে। যদি লব ছোট হর বড় দেখা যায় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কোনটি বড় সংখ্যা? এখানে 0.05, 0.5, 0.25, 0.55, এটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 0.55। এরপরে দেওয়া আছে লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর যদি বলা হয় গসাগুর পূর্ণরূপ কি, তাহলে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরের প্রশ্নটা হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে আসলে পরিধি বলা হয়, মনে রাখবেন। কোনটি বর্গ সংখ্যা নয়? অর্থাৎ এই সংখ্যাগুলো যে উদাহরণে দেওয়া আছে অপশনগুলোতে, সেগুলোকে কি আমরা কোনো সংখ্যার বর্গের মাধ্যমে রূপান্তর করে পাই কি না? যেমন 1কে আমি যদি বর্গ করি, 1কে যদি আমি স্কোয়ার করি, বর্গ মানে স্কোয়ার, তাহলে 1ই পাবো। 4কে যদি আমি 2 স্কোয়ার করি তাহলে 4 পাবো। 9কে যদি আমি 3 স্কোয়ার করি তাহলে কিন্তু 9 পাবো। কিন্তু 5কে আমি স্কোয়ার করতে পারতেছি না, মানে 5কে কোন সংখ্যার স্কোয়ার করবো? 5 হাইস্ট রুট করতে হবে, তারপরে স্কোয়ার করলে কিন্তু তারপরে 5 পাবো আমি। কিন্তু আমাকে বলছে যে বর্গ সংখ্যা নয়, তাহলে এটা একটা বর্গ সংখ্যা নয়, কারণ এখানে বাড়তি একটা রুট তৈরি করে দিতে হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত? তো এটা একদম সহজ প্রশ্ন, জাস্ট এখানে অপশন টেস্ট করতে হবে। অপশনগুলোতে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোকে বর্গ করার পর তাদের মধ্যে বিয়োগ করবেন, অন্তর মানে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে দেখবেন বিয়োগফল যেটা 3 আসবে সেটাই হচ্ছে উত্তর। তো এখানে হচ্ছে খ নম্বর হচ্ছে এটার উত্তর। 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, 4 থেকে 1 বিয়োগ করেন তাহলে দেখবেন 3 আসছে। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পেলেন? যদি এই টাইপের প্রশ্ন হয় তাহলে এই টাইপের প্রশ্ন করার টেকনিকটা হচ্ছে যার বয়সের মানে যার তথ্য জিজ্ঞেস করছে তাকে আপনি উপরে লিখবেন, লেখার পর সবগুলো বয়সকে আপনি নিচে যোগ আকারে ভাগ আকারে নিচে লিখবেন। এরপর মোট যে টাকার পরিমাণটা আছে সেই টাকার পরিমাণটাকে আপনি গুণ করে দিবেন। এরপর এটা হিসাব করেন, উপরে নিচে এটা যোগ সবগুলো যোগ করলে হয় 21, আর এটা উপরে 4200। 21 দ্বারা 4200কে কাটা যায় হচ্ছে কতবার? 21 দ্বিগুণে 4200 মানে 200, 200-র সঙ্গে 500 গুণ করলে হয় 1000। তো আপনার উত্তর কিন্তু 1000, এখানে হচ্ছে 1000। এটা হলো শর্টকাট ট্রিক্স। 9 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটার দুইভাবে ঘুরাই দিতে পারে। তো প্রথমে এইটাকে করি, তারপরে অন্যটা করাই দিচ্ছি। দুইটারই শর্টকাট টেকনিক আছে। প্রশ্নটা বলছে যে 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে? এই প্রশ্নটাকে আরেকটু ঘুরাই দিতে পারে যে 5 টাকায়, আমি এটা লিখে দিই, 5 টাকায় 3টি কিনে বা কেনে, তারপর হচ্ছে 9 টাকায় 5টি বিক্রয় করলে
তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মানে প্রশ্নটা কিন্তু ঘুরাই গেছে, এখানে প্রথমে 3টি 5 টাকায়, আর এখানে 5 টাকায় 3টি, এখানে 5টি 9 টাকায়, এখানে হচ্ছে 9 টাকায় 5টি, এই যে ঘুরাই দেওয়া দিয়ে প্রশ্ন তো বলতে পারে শতকরা লাভ বা ক্ষতি হয়েছে কিনা। তো যদি এরকম টাইপের প্রশ্ন আসে তাহলে কীভাবে কাজটা করব, একদম সহজ নিয়ম, সেটা হচ্ছে প্রথমে আমি এটা সমাধান করে দিচ্ছি। আমার প্রথমে আমি খাতারটা সমাধান করি, কারণ খাতারটা সমাধানের স্টাইলেই ওটা সমাধানটা করব। তো প্রথমে দেখো 5 টাকা লেখা আছে, 5 টাকায় 3টি, আমরা এই সংখ্যাটাকে পাশাপাশি এভাবে লিখে দেবো, 5 টাকা 3টি। পরে এটা কেনাকিনি হয়েছে, আর এদিকে হচ্ছে কি 9 টাকায় 5টি, তাহলে এটাও আমরা নিচের মধ্যে এভাবে লিখে দেবো। দেওয়ার পরে এদের মধ্যে আমরা কোনাকুনি গুণ করে দেবো, এভাবে কোনাকুনি গুণ করবো। 5 5 গুণ করলে হয় 5 5 25, আর 3 9 27, 27। তো এখন এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। কোনাকুনি গুণ করার পর নিচেরটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের লাভ হয়েছে এখানে 27 টাকা 25 টাকা, তাহলে কত টাকা লাভ হয়েছে, 2 টাকা লাভ হয়েছে আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে শতকরা কত টাকা লাভ হয়েছে। তাহলে এটা করতে গেলে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে যত টাকা লাভ হয়েছে এটার সঙ্গে 100 গুণ দিতে হবে, অ্যান্ড দেন আমাদেরকে কি করতে হবে, ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে। আমাদের সবসময় লাভ বের করতে গেলে ক্রয় মূল্যের উপর ডিপেন্ডেন্ট করে তো লাভটা হয়, তো সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এটা আমরা যদি কাটাকাটি করি, 25 4 25 100, আর হচ্ছে 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 2 গুণে 8, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এই কোশ্চেনের উত্তরটা আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করে ফেলছি। তাহলে হচ্ছে 9 নম্বরের উত্তরটা হচ্ছে গ, এই যে গ এটা। তো আমরা যদি এটা এইভাবে মানে প্রশ্ন দেওয়া থাকলো, আপনারা যদি এটাকে ঘুরে খালি এইভাবে লিখতে পারেন অল্প একটু, শুধুমাত্র গুণের মাধ্যমে কোনাকুনি গুণ করে যে ফলাফলটা পাবো সেই ফলাফলে তো বলে দেবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, তো সেটা পরবর্তীতে হিসাব করলে অ্যান্সারটা কিন্তু চলে আসে। তো অনেক সময় চাকরি পরীক্ষায় এরভাবে প্রশ্নটা ঘুরায় দেওয়া থাকবে, হয় 3টি 5 টাকায় অথবা 5 টাকায় 3টি, যেটাই হোক না কেন, যদি আগে টাকা থাকে পরে পরিমাণ দেওয়া থাকে তাহলে এই টেকনিকটা ফলো করলে আপনার সহজে উত্তরটা হয়ে যাবে। আর যদি আগে সংখ্যা দেওয়া থাকে পরে টাকা দেওয়া থাকে, ওটাকে আপনি একটু ঘুরে কষ্ট করে ঘুরায় লিখবেন, তাহলেই হয়ে যাবে। দেখো যেমন এখানে এই যে 3টি 5 টাকায়, তাহলে আমি এটা ঘুরে অবশ্যই এইটাই লিখতাম, যে ঘুরে লিখবো আমি, টাকাটা আগে লিখবো, পরিমাণটা আমি পরে লিখবো, টাকাটা আগে লিখবো, পরিমাণটা আমি পরে লিখবো, তাহলে এই দৃশ্যটা এটার মতোই হয়ে গেল, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ইজিলি। আশা করি বুঝছেন। এরপরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বর্গ মানে হচ্ছে যা যে চতুর্ভুজের 4 বাহু সমান, তাহলে 4 বাহু সমানের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ারের ফলাফল দেওয়া আছে 4, তাহলে 4কে যদি আমি রুট করি, অর্থাৎ ক্ষেত্রফলকে আমি যদি রুট করে দিই, তাহলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হচ্ছে আমার একটা বাহুর দৈর্ঘ্য। আর আমরা জানি পরিসীমা মানে কি, যদি ত্রিভুজের পরিসীমার কথা বলা হয় তাহলে ত্রিভুজের 3 বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা। যদি চতুর্ভুজের কথা বলা হয় তাহলে চতুর্ভুজের 4 বাহুর যোগফল হচ্ছে আমার পরিসীমা। যদি পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ যে ভুজই কথা বলা হোক না কেন, পরিসীমা মানে ওইগুলো বাহু, অতগুলো বাহু যোগ করে দিলেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। যেহেতু আমরা রুট করার পরে একটা বাহুর মান পাইছি 2, তাহলে এখন আমরা জানি একটা বর্গতে 4টা বাহু থাকে, তো 4টা বাহু যদি আমি 4 বার যদি আমি 2 যোগ করি তাহলে অ্যান্সার আসবে, অথবা 2-এর সঙ্গে 4 গুণ করে দেন তাহলে অ্যান্সার আসবে। উত্তর হচ্ছে 8। তাহলে উত্তর এই যে 8 মিটার, এই যে উত্তর এখানে 8 মিটার, এই যে 10-এর উত্তর এই যে ক 8 মিটার। তো যাই হোক, এর পরের প্রশ্ন হচ্ছে x=2 এবং y=4 হলে 7x - 3y এর মান কত। তাহলে এখানে x এর জায়গায় 2 বসাইতে হবে, আর হচ্ছে y এর জায়গায় হচ্ছে আমাদেরকে 4 বসাইতে হবে। তাহলে আমরা 7 × 14 আর 3 4 12, তারপর 14 থেকে 12 বাদ দিলে 2, মুখে মুখে উত্তর শেষ। এরপর টেকনিকটা হচ্ছে কোনো আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। তাহলে এটার একটা ব্যাখ্যা দেখেন আপনাদের বইয়ে দেওয়া আছে, তো এই বইয়ের ব্যাখ্যাটার থেকে আমি একটা শর্টকাট ব্যাখ্যা খুঁজে বের করছি। সেটা হচ্ছে কি, এইখানে যে যত গুণের কথা বলা হবে, যত গুণ, দ্বিগুণ 3 গুণ 5 গুণ, যত গুণের কথা বলা হবে সেখান থেকে আপনারা 1 বিয়োগ করবেন। আমার এখানে দ্বিগুণের কথা বলা হয়েছে তাই দ্বিগুণ থেকে 1 বিয়োগ করছি। দ্বিগুণ থেকে 1 বিয়োগ করার পরে সেটার সাথে আপনি 100 গুণ করবেন এবং যে বছরটা দেওয়া থাকবে সেই বছর দ্বারা ভাগ করবেন, দিয়ে ফলাফল যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে 5-এর সঙ্গে 100টা আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 × 10 মানে 20, আর এখানে হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 1-এর সঙ্গে এই 20 গুণ করলে 20, তাহলে এটার হচ্ছে উত্তর হচ্ছে 20%। এই যে 20% উত্তর আসছে। আশা করি বুঝতে পারছেন। এরপরেরগুলো হচ্ছে সব মুখস্থ টাইপের, যে কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ হবে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজ গঠন করে কিভাবে, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হলো অলওয়েজ হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে এরা বলছে যে একটা ত্রিভুজের একটা কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান। মনে করুন এই কোণটা অপর এই দুটি কোণের সমষ্টির সমান, যোগফলের সমান। তাহলে যোগফলের সমান যদি হয় তাহলে সেটা কী ধরনের কোণ হবে? সেটা সমকোণী ত্রিভুজ হবে, তাই না? আমরা জানি তিনটা ত্রিভুজের যোগফল হচ্ছে 180 ডিগ্রি হয়ে থাকে। এরপরের প্রশ্নটা হচ্ছে এই পাশে, সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ কত? সমবাহু ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ 60 ডিগ্রি করে হবে, কারণ 3 60 180 হয়। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী হবে? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে এর কোণটার উত্তর হবে হচ্ছে পূরক কোণ। আর যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তার উত্তর হবে সম্পূরক কোণ। আশা করি বুঝতে পারছেন আপনারা। ধন্যবাদ সবাইকে।